গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজ চানাচুর ভর্তা বানাবো। চানাচুর ভর্তার জন্য নিয়েছি 1 চামচ শসা কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, লেবু 1 পিস, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ আর টমেটো। আমি একটু টমেটো পছন্দ করি, তাই টমেটোটা একটু বেশি নিয়েছি। আর সরষের তেল। দেখা যায় আমাদের বাসায় চানাচুর নষ্ট হয়ে যায়, মানে খেতে ভালো লাগে না, মচমচে থাকে না, শুধু শুধু চানাচুর খাইতে ভালো লাগে না। তার জন্য আমরা ভর্তা করে নিতে পারি। ভর্তা করে নিলে দেখা যায় আমাদের চানাচুরটা নষ্ট হয় না, আমরা খেয়ে নিতে পারি, ভালো লাগে আমাদের চানাচুর। আর বাহিরের দোকান, অনেকে দেখা যায় আবার বাহিরের দোকান থেকে চানাচুর ভর্তা কিনে খায়। চানাচুর ভর্তা বাইরের দোকান থেকে না খেয়ে আমাদের চানাচুর বাসায় নিয়ে আসার পর আমরা ভর্তা বানিয়ে খেতে পারি। ওখানে দেখা যায় ধুলাবালি থাকে, জীবাণু থাকে, তার থেকে ভালো আমরা বাসায় বানিয়ে খেতে পারি। তার জন্য আমি বাসা বানাচ্ছি। আর আমার মেয়েটা খুব চানাচুর ভর্তা পছন্দ করে। চানাচুর নিয়েছি আমি কিছুটা, ধনিয়া পাতা দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দিলাম, কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে চানাচুরের ভর্তাটা অন্যরকম লাগে, আর না দিলে ভালোই লাগে না খেতে। এখন আমি এটাকে নেড়ে দেখতে পেয়েছেন আমাদের চানাচুরের ভর্তাটা কত সুন্দর হয়েছে, খেতে খুব মজা লাগবে। চানাচুরের ভর্তাটা আমি আরেকটু নেড়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলের দিকে তাকাবেন। আল্লাহ হাফেজ।